হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোবাল নোমানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটা তার জন্য যে এডিট করতে ভালোবাসেন। তো আজকের টপিক হলো আপনি কিভাবে একটি 10 সেকেন্ডের মধ্যে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো তাও অ্যাপবিহীন একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনি সম্পূর্ণ হোক ডিএসএলআর ফটো, যে কোনো ফটো, এনি ফটো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র অনলি 10 সেকেন্ড সময়। তো আপনি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন, লেটস গো। আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে দেখাই দিতে আছি। লেটস গো। হ্যাঁ বন্ধুরা, আমরা গ্রিন স্ক্রিনে চলে আসলাম। এখন দেখাবো আপনাদেরকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অনলি 10 সেকেন্ডে। তো প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন। যে কোনো ব্রাউজারে কাজ করতে পারবেন, সমস্যা নাই। আপনি চাইলে যে কোনো ব্রাউজারে কাজ করতে পারবেন, সমস্যা নাই। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখবেন www.removebg। যেহেতু আমার লেখা ছিল এসে পড়ছে, আপনারা এইরকম লিখবেন www.removebg। তো তারপর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি আপলোড ইমেজ। যে ইমেজটা আপনারা ব্যাকগ্রাউন্ড এনি ইমেজ আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো একটা নির্দিষ্ট ইমেজ তো আপনাদের থাকবে, যে ইমেজটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো তা আপলোড ইমেজে ক্লিক করবেন। আমি এখন আপনাদের দেখাবো এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। ডান দিবেন ক্লিক করে, তারপর প্রিপেয়ারিং আপলোডিং। তো একটু সময় নেবে, 10 সেকেন্ডের বেশি নয়। তো কাজ হয়ে গেছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই তো অটোমেটিক্যালি ম্যাজিকের মতন রিমুভ হয়ে গেল। তো এখন আপনাকে দেখাবো যে আপনি ইচ্ছা করলে এইটাও ডাউনলোড দিয়ে রাখতে পারবেন, পরে অন্য অ্যাপ দিয়ে এডিট করতে পারবেন, বা এখান থেকেও এডিট করতে পারবেন। তো এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, অলরেডি সেভ হয়ে গেছে। তারপর আপনাকে আমি এডিট করে দেখাইতেছি যে এখান থেকে এডিট করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি অপশন দেবেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মতন, যে এই পিকটা কোন ব্যাকগ্রাউন্ডে ভালো লাগতেছে। তো সেরকম একটা ব্যাকগ্রাউন্ড দিবেন আপনার মনের মতন করে। আপনার যেটা ইচ্ছা, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেইটাই দিতে পারেন। তো আমার কাছে মনে হইতেছে যে এইটা ভালো লাগতেছে, তো আমি এইটা দিলাম। তো এইটা দিয়া আমি এখানে সেভ দিলাম। তারপরে সেভ হয়ে গেল, অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। কিন্তু তারপর আপনি যদি আরও এডিট করতে চান, তারপরে আপনি এখানে ক্লিক করবেন। কালার, সলিড কালারও দিতে পারবেন। এখান থেকে সলিড কালার একদম হোয়াইট, ক্রিস্টাল হোয়াইট দিতে পারবেন। তারপর রেড আছে, বিভিন্ন কালার আছে। তারপর গ্রিন আছে, গ্রিন স্ক্রিন আছে, হলুদ আছে, গ্রিন স্ক্রিন, তারপর হলুদ আছে। এবার আপনারা জলদি ইউজ করতে পারবেন। তো তারপর সেভ বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি অন্য আরেকটি পিক এখন এডিট করে দেখাবো আপনাকে। তো এখন আমি একটি পিক এখন নিব এখান থেকে। তারপরে এই পিকটি নিলাম, তারপর আপলোড দিলাম, সাথে সাথে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখন আমি এই পিকটা সুন্দরভাবে আপনাকে এডিট করে দেখাবো কিভাবে একদম প্রপারলি প্রফেশনালভাবে এডিট করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি এডিটে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটির পর একটি দেখাইতেছি যে এই ছবিটায় কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতে পারে। আপনারা এভাবে দেখবেন যে ছবি অনুযায়ী কোন ছবির সাথে, কোন পিকটার সাথে কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে। তো এভাবে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, চেঞ্জ করে দেখবেন যে কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে।
তো এভাবে দেখতে থাকবেন। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো লাগতেছে মোটামুটি, পিছনে বিল্ডিং অ্যান্ড রোড, স্ট্রিট, তো ভালোই লাগতেছে। এটা বোঝা যাইতেছে না যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না, প্রপারলি একদম প্রফেশনালভাবে। তো এটা কিন্তু তেমন ভালো লাগতেছে না। তো এরকম আপনারা দেখবেন যে কোনটা যাইতেছে, কোনটা ভালো লাগতেছে। এখানে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড পাবেন, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলোও সেই একদম ফুল এইচডি ব্যাকগ্রাউন্ড। তো এখানে থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর সুন্দরভাবে সলিড কালার দিতে পারবেন। তা তো প্রথমে দেখালাম। তারপরে আপনি ডিএসএলআরও করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর করতে পারবেন, ঘোলা করতে পারবেন। তো এভাবে দেখবেন যে কোন পিকটার সাথে কোন ব্যাকগ্রাউন্ডটা যায়, সুন্দরভাবে আপনার ইচ্ছা মতন দেখবেন। তো আমি এখন দেখাবো ব্লুর করে, যে এই দেখেন ধীরে ধীরে ব্লুর হইতেছে, কিন্তু আপনি এখানে 1 2 3 4 4টা অপশন আছে ব্লুর করার, কম বেশি। তারপরে এখানে সেভ দিতে, ডাউনলোড ইমেজ দিলে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে একদম গ্যালারিতে। তো তারপরে দেখতে থাকেন। তারপরে এখান থেকে কেটে দিয়ে আপনি দেখবেন যে পিকগুলো, তারপরে অন্য যে অপশনগুলো আছে আপনারা দেখবেন যে এখানে কিন্তু ইরেজ রেস্টোর লেখা আছে, কিন্তু ইরেজ রেস্টোর এই কাজ দিয়ে আপনি যদি ইচ্ছা করেন যে চেঞ্জ করবেন তাও পারবেন। তো তারপরে আপনি দেখেন যে গ্যালারিতে এসে দেখলাম যে এই পিকগুলা এডিট করছি, এইটা আর এইটা একদম সুন্দর। এটা কিন্তু বোঝা যাইতেছে না যে এডিট পিক। তো এভাবে আপনারা এডিট করবেন। হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে বেল আইকন ক্লিক করে সাথেই থাকুন। গ্লোবাল নোমানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। দি এন্ড। আল্লাহ হাফেজ।